যারা অ্যাডিস্টারা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ আমি এমন একটি স্ক্রিপ্ট তৈরি করেছি যেটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই ডাইরেক্ট লিঙ্ক থেকে ট্রাফিক আনতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে একটি প্রমাণ দেখাই যে আসলে কিভাবে কাজ হয়। এখান থেকে আমার ব্লগারটাকে ভিউ করলাম। এখন দেখেন এখানে কিছু মুভির পোস্টার দেখা যাচ্ছে। আসলে এইগুলা কিন্তু মুভি না, আমি এটাকে এমনভাবে সাজিয়েছি যেন দেখতে মনে হয় এগুলা আসলে মুভি। সো কেউ যদি এই মুভি দেখার জন্য এখানে ক্লিক করে তাহলে তার সামনে এরকম অ্যাড শো হবে। আর এগুলা কিন্তু সাধারণ অ্যাড না, এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কের অ্যাড। আর আপনারা জানেন যে ডাইরেক্ট লিঙ্কে কিন্তু ভালো পরিমাণে সিপিএম পাওয়া যায়। সো এখানে যেইটাতে ক্লিক করবেন আপনার কিন্তু অ্যাডে নিয়ে যাবে, অ্যাড শো হবে। সো এরকম সিস্টেম আপনারা কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে ধাপে ধাপে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। সো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। প্রথমে মোবাইল ফোন থেকে পিন্টারেস্টটা ওপেন করবেন। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এখানে এসে লিখবেন মুভি থাম্বনেল। থাম্বনেল লেখার কারণ হচ্ছে আমাদের যেই ইমেজটা লাগবে ওটা হচ্ছে 16:9 রেশিওতে হবে। সো এখানে যদি আমি পোস্টার লিখতাম তাহলে 9:16 রেশিওতে চলে আসে। সো এখানে এসে আপনারা মুভির থাম্বনেলগুলো ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আপনার যেই থাম্বনেলটা মনে হবে না এটা দিলে মানুষ খাবে, এটা মানুষ ক্লিক করতে বাধ্য হবে, এরকম থাম্বনেল আপনারা ডাউনলোড করে নেবেন। আর এখান থেকে আপনারা যদি চান ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করবেন সেটাও পারেন, তবে এখানে পিন্টারেস্টে ভালো পরিমাণ হচ্ছে আপনার রেজুলেশনের থাম্বনেলগুলো পাওয়া যায়, এই জন্য আমি এখান থেকে পিন্টারেস্টটাই সাজেস্ট করতেছি। সো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেই থাম্বনেলগুলো নিলে মনে করবেন যে না এটাতে মানুষ ক্লিক করতে বাধ্য হবে, এরকম দেখে 5-6টা থাম্বনেল এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এবার চলে আসবেন ক্রোম ব্রাউজারে। এখান থেকে সার্চ করবেন imgbb.com, এই ওয়েবসাইটে চলে যাবেন সার্চ করে। এখানে এসে আপনারা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এখান থেকে স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করে আপনাদের এখানে যেই থাম্বনেলগুলো ডাউনলোড করে আনবেন সেটা এখানে আপলোড দিতে হবে। সো এখান থেকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে গ্যালারিতে যেয়ে আপনি যেই থাম্বনেলগুলো ডাউনলোড করবেন সেইগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে দেখেন যে থাম্বনেলগুলো ডাউনলোড করছিলাম ওইগুলো এখান থেকে এক এক করে সিলেক্ট করে দিচ্ছি। সবগুলা সিলেক্ট করে দিয়ে এবার এখান থেকে ওকে করতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন আছে, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে এখানে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন যে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ইমেজগুলো আপলোড হয়ে যাবে। এইবার আপনার কি করতে হবে, যে এই পাশে ইমোজি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গেলে আপনার আপলোড করা ইমেজগুলো এখানে শো হবে। সো এইবার আপনার কাজ হচ্ছে এখান থেকে ইমেজের ডাইরেক্ট লিঙ্কটা কপি করতে হবে। সো এখানে ক্লিক করে এই যে ডাইরেক্ট লিঙ্ক লেখা আছে এরকম নাও থাকতে পারে, আপনার ভিউয়ার লিঙ্ক থাকতে পারে। সো এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা করে নেবেন, তারপর এখান থেকে লিঙ্কটা কপি করবেন। কপি করে নিয়ে এবার চলে যাবেন। আমি দেখেন এখানে নোটপ্যাডে একটি স্ক্রিপ্ট রেখেছি, এটা আমি এআই দিয়ে তৈরি করেছিলাম। এই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, আপনারা পেয়ে যাবেন। সো এইখানে এই স্ক্রিপ্টের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। সো এইখানে দেখতে পাচ্ছেন যে ইমেজের লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো পরিবর্তন করতে হবে। আপনারা এই যে IMGBB থেকে যে ডাইরেক্ট লিঙ্কটা কপি করবেন এইটা ওইখানে রিপ্লেস করবেন। সো এখান থেকে দেখেন আমি এক এক করে সবগুলো রিপ্লেস করে দিচ্ছি। IMGBB থেকে কপি করে এনে তারপর এখানে পেস্ট করে দেবেন। এই যে আমি আবারও করতেছি, দেখেন এক এক করে আমি সবগুলা এখান থেকে রিপ্লেস করে দেব। সো এটা কেটে দিলাম এবং এখান থেকে এই মুভির ডাইরেক্ট লিঙ্কটা কপি করলাম পোস্টারের। তারপর নোটপ্যাডে এসে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে পেস্ট করে দেব, তাহলে রিপ্লেস হয়ে যাবে। সো সেমভাবে আপনারা বাকি সবগুলা ইমেজ এইখান থেকে ডাইরেক্ট লিঙ্ক কপি করবেন, তারপর এইখানে এসে ইমেজগুলার যে লিঙ্কটা আছে এটা চেঞ্জ করবেন। সো এখানে টোটাল আপনি 6টা লিঙ্ক পাবেন। আপনি যদি আমার স্ক্রিপ্টটা নেন তাহলে এখানে 6টা লিঙ্ক পেয়ে যাবেন। 6টা লিঙ্ক দেওয়ার অপশন থাকবে, এখান থেকে 6টা ইমেজ ডাউনলোড করবেন, দেন IMGBBতে আপলোড দিয়ে তারপর এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা এনে এখানে পেস্ট করবেন। সো এইভাবে করে আপনারা এইখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা কপি করবেন অ্যান্ড দেন এখানে পেস্ট করে দেবেন। সো ইমেজের লিঙ্কগুলো পেস্ট করা হয়ে গেলে আর একটা মেন কাজ, সেটা হচ্ছে স্ক্রল করে একটু উপরে আসলে দেখতে পাবেন যে আরেকটা লিঙ্ক আছে, এই যে
এটা হচ্ছে কনফিগারেশন কনস্ট ইউর অ্যাড লিঙ্ক, অর্থাৎ এইখানে আপনার অ্যাডিস্টেরার যে ডাইরেক্ট লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করতে হবে। সো সেজন্য আমরা চলে যাচ্ছি অ্যাডিস্টেরাতে যেয়ে আমরা ডাইরেক্ট লিঙ্কটা কপি করে আনবো। সো এখান থেকে আমরা এখানে ক্লিক করলে ডাইরেক্ট লিঙ্কটা আসবে, এইখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট লিঙ্কটা কপি করতে হবে। অ্যান্ড দেন কপি করা হয়ে গেলে আপনারা এখানে এসে এইটাকে সিলেক্ট করে দিয়ে এইখান থেকে পেস্টে ক্লিক করলে আপনাদের লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে কোডটা আছে পুরা কোডটা কপি করবেন, কপি করে নিয়ে এবার চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে আপনি সার্চ করবেন blogger.com লিখে সার্চ করার পর আপনার ব্লগারে নিয়ে যাবে। এখানে যদি আপনার ব্লগার খোলা না থাকে তাহলে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপর এখান থেকে এই যে 3 লাইনে ক্লিক করবেন, তারপর থিমে চলে যাবেন। এখান থেকে আপনার এরকম থাকবে না, আপনার যেরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনার হচ্ছে এরকম থাকবে। আপনি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন, তারপর সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিমে ক্লিক করবেন, তারপর আপনার এইরকম একটা ফাংশন চলে আসবে। এখান থেকে এডিট HTML-এ যাবেন, তারপর এখানে যে ফাইলগুলো আছে এই কোডগুলো আছে সব সিলেক্ট অল করে কেটে দেবেন, তারপর এখানে কপি করে আনা কোডটা পেস্ট করে দিবেন। আর অবশ্যই আপনারা কিন্তু এটাকে ডেস্কটপ সাইটে করে রাখবেন, তা না হলে এখানে কিন্তু এই কাজটা করতে পারবেন না। তারপর এটাকে সেভ করে দেবেন। এখানে দেখেন আমাদের আপডেট সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমরা আবার ব্লগারটাকে এখন যদি ভিউ করি তাহলে দেখেন এখান থেকে আমি ভিউ ব্লগে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের তৈরি করা যেই কোডটা ছিল, অর্থাৎ আমরা যেটা তৈরি করলাম সেটা। সো এখানে আমরা যেই ইমেজগুলো দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসতেছে, আর এটা দেখতে কিন্তু খুবই প্রফেশনাল লাগতেছে, আর মনে হচ্ছে এটা মুভি। সো যে কেউ এখানে ক্লিক করবে তাকে কিন্তু অ্যাডে নিয়ে চলে যাবে। সো আমি এটাকে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অ্যাড শো হচ্ছে। সো এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কের অ্যাড। এবং এভাবে কিন্তু আপনারা খুব ভালোভাবে যদি আপনি ভালো মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো এবার আসি আপনার ইনকাম কত হবে, এইটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ইনকাম কেমন হবে। ইনকামের বিষয়টা হচ্ছে আপনার নিজের উপর, আপনি যদি মার্কেটিং ভালো করতে পারেন তাহলে ভালো ইনকাম করতে পারবেন, আর যদি মার্কেটিং করতে না পারেন তাহলে কিছুই করতে পারবেন না।